আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওর পিছনে আমরা আলোচনা করব ইংরেজির সবচেয়ে কনফিউশন সৃষ্টিকারী দুইটি লেটার সি এবং কে, অর্থাৎ সি সমান সমান ক নাকি কে সমান সমান ক, কোন লেটারের জন্য ক হবে বা কোন লেটারের জন্য কখন ক হবে সে বিষয়টি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আমরা আজকের ভিডিওতে দেখব ক কখন সি এর জন্য ব্যবহার করা হবে আর কখন কে এর জন্য ব্যবহার করা হবে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নেব সি এর পর ই আই কিংবা ওয়াই যদি থাকে তখন সি এর উচ্চারণ স বা শ এর মতো হবে, অর্থাৎ সি এর পরে তিনটি লেটার ই আই কিংবা ওয়াই থাকলে সি এর উচ্চারণ হবে স বা শ এর মতো। আমরা উদাহরণস্বরূপ দেখে নিতে পারি যে কোন কোন ক্ষেত্রে সি স বা শ এর মতো উচ্চারণ পায়। প্রথমে দেখে নিচ্ছি সি এর শেষে বা সি এর পরে যদি ই থাকে, যেমন ধরেন নাইস সেন্ট, এখানে নাইস অর্থাৎ সি এর পরে ই এই লেটারটি রয়েছে এবং সেন্ট সি এর পরে ই এই লেটারটি রয়েছে। এই কারণে আমরা এখানে ধরে নিচ্ছি যে সি এর পরে ই থাকার কারণে এখানে সি এর উচ্চারণ ছ এর মতো হয়েছে। সেম ভাবে যদি সি এর পরে আই থাকে, যেমন এনশিয়েন্ট কিংবা সাফিসিয়েন্ট, এখানে লক্ষ্য রাখবেন সি এর পরে আই আছে, এই জন্য এন সিটা শ এর উচ্চারণ পাইছে এবং হয়েছে এনশিয়েন্ট। একইভাবে এখানে সি এর পরে আই থাকার কারণে সাফিসিয়েন্ট হয়ে গেছে। এখন দেখি সি এর পরে ওয়াই থাকলে কিরকম উচ্চারণ পাওয়া যায়। দেখেন সাইটস কিংবা ফ্যান্সি, এখানে প্রথম শব্দটিতে দেখেন সি এর পরে ওয়াই রয়েছে, যাই এটা সাইটস হয়েছে, এবং ফ্যান্সি অর্থাৎ সি এর পরে শেষে সি রয়েছে এবং তারপর ওয়াই রয়েছে, সুতরাং এখানে সি ছয়ের উচ্চারণ পেয়েছে এবং হয়ে গেছে ফ্যান্সি। এরপর আমরা দেখে নেব যে সি কখন কয়ের উচ্চারণ পাবে। আমরা আগে বলেছি সি এর পরে যদি ই আই কিংবা ওয়াই থাকে তখন সি এর উচ্চারণ ছয়ের মতো হয়, অন্য সমস্ত ক্ষেত্রে সি এর উচ্চারণ কয়ের মতো হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখে নিতে পারি ক্যান কন্টেন্ট, এখানে সি এর পরে এ আছে সি এ এন ক্যান, অর্থাৎ ই আই কিংবা ওয়াই এই লেটারগুলো কোনোটাই নাই, দ্যাট ইজ ওয়াই সি পেয়েছে কয়ের উচ্চারণ হয়ে গেছে ক্যান। একইভাবে কন্টেন্ট, এখানে সি এর পরে ও এসেছে, আই ওয়াই কিংবা ই আসে নাই, দ্যাট ইজ ওয়াই সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে এবং বানানটি হয়েছে কন্টেন্ট, উচ্চারণ হয়েছে কন্টেন্ট। একইভাবে আমরা দেখে নিতে পারি ক্যান্টিন কিংবা ক্যান্ডেল, এখানেও সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে, কেননা সি এর পরে এ এসেছে, আই ই কিংবা ওয়াই আসেনি। আবার ক্রো কিংবা ক্রাই, এখানে লক্ষ্য রাখবেন যে এখানে সি এর পরে কনসোনেন্ট আর সাউন্ড এসেছে, যার এখানে সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে ক্রো, কিংবা সি এর পর আবার এখানে আর আসার কারণে ক্রাই হয়েছে। এখন আমরা বাংলা শব্দের ক্ষেত্রে কিছু উচ্চারণ দেখে নেব। বাংলা শব্দকে আমরা কিভাবে কযুক্ত শব্দকে ইংরেজিতে কে দিয়ে বানান করব না সি দিয়ে বানান করব এটা দেখার চেষ্টা করি। আমরা প্রথমে দেখি যে ক এর পরে যদি আই কিংবা ই এই দুটির যে কোনো একটি সাউন্ড থাকে তখন সেই ক এর জন্য কে দিয়ে ইংরেজি বানানটি শুরু হবে। উদাহরণস্বরূপ দেখেন কাইন্ড কিংবা কিং কিংবা কি, এই তিনটি শব্দ আমরা লক্ষ্য রাখি। কাইন্ড শব্দটি আমরা লক্ষ্য রাখি ক যোগ আই, অর্থাৎ ক এর পরে আই এই সাউন্ডটি এসেছে, যার ফলে এই ক এর জন্য আমরা কে ব্যবহার করেছি। সেম ভাবে কিং শব্দটিতে ক যোগ ই, ক যোগ ই, ক এর পরে ই সাউন্ড এসেছে, এই জন্য এই ক এর জন্য আমরা কে ব্যবহার করেছি। একই ভাবে এই কি শব্দটিতে ক এর পরে দীর্ঘ ই অর্থাৎ ই এসেছে, যার ফলে আমরা এই ক এর জন্য ক ব্যবহার করেছি, কে ব্যবহার করেছি। অর্থাৎ আমরা সিদ্ধান্তে আসতে পারি ক এর পরে বাংলায় যদি আই কিংবা ই সাউন্ড থাকে তখন সেই ক এর জন্য আমরা কে ব্যবহার করব। এবার আমরা দেখে নেই ক এর জন্য কখন সি হবে। নিয়মটি হচ্ছে ক এর পর যদি আই কিংবা ই ভিন্ন অন্য কোনো সাউন্ড থাকে তখন সেই কতে সেই ককে ইংরেজিতে কনভার্ট করতে গেলে ক এর জন্য আমরা সি ব্যবহার করব। যেমন প্রথম শব্দ দেখে নেই কমন, কমন শব্দটিতে দেখেন ক মন, ক এর পরে আই কিংবা ই সাউন্ড আসেনি, ও সাউন্ড এসেছে, দ্যাট ইজ ওয়াই আমরা এই ককে ইংরেজিতে কনভার্ট করার জন্য বা স্পেল করার জন্য আমরা সি ব্যবহার করেছি, সি ও এম এম ও এন, কমন। একইভাবে ক্যান্সেল শব্দটিতে দেখেন ক এর পরে এই সাউন্ডটি এসেছে, দ্যাট ইজ ওয়াই আমরা এই ককে ইংরেজিতে কনভার্ট করার জন্য বা স্পেল করার জন্য আমরা সি ব্যবহার করেছি, সি এ এন সি ই এল, ক্যান্সেল। একইভাবে ক্লাস শব্দটিতে ক এর পরে ল সাউন্ডটি এসেছে, যার ফলে আমরা
এই কটিকে ইংরেজিতে স্পেল করার জন্য সি ব্যবহার করেছি, CLASS হয়ে গেল ক্লাস। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য।